হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে লেসনটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে দুটো কমনলি কনফিউজড ওয়ার্ড, সেটা হচ্ছে ইটস অ্যান্ড ইটস। দুটোরই প্রোনাউন্সিয়েশন সেম, বাট দুটোর মিনিং সম্পূর্ণ ডিফারেন্ট। তাহলে প্রথমেই যেটা তোমাদের বলছি যে ইটস ইটস হচ্ছে ইন আ গ্রামার ওয়ার্ড ইটস আ কন্ট্রাকশন। এটা হচ্ছে একটা কন্ট্রাকশন মানে এটা কি? ইটস আ শর্টেন ভার্সন অফ টু ওয়ার্ডস। দুটো ওয়ার্ডকে যখন শর্ট করা হয়, একসাথে আমরা উচ্চারণ করি, তখন সেটাকে বলা হচ্ছে কন্ট্রাকশন। আচ্ছা, এটা বেসিক্যালি আমরা কন্ট্রাকশন দুটো ওয়ার্ডের হচ্ছে ইট ইজ, সেটাকে আমরা শর্টে বলছি ইটস, আর একটা হচ্ছে ইট হ্যাজ। অলরাইট, তাহলে ইট হ্যাজ আর ইট ইজকে আমরা শর্ট করে ইটস বলছি। চলো কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। যেমন দেখো, প্রথমেই লিখছি ইটস আ নাইস ডে। রাইট, ইটস আ নাইস ডে মিনস এখানে ইট ইজ আ নাইস ডে। ইট ইজ আ নাইস ডে। আবার বলতে পারি ইটস রেনিং, মানে ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আর একটা লিখছি ইটস বিন আ লং টাইম। ইটস বিন আ লং টাইম মানে হচ্ছে ইট হ্যাজ বিন আ লং টাইম। ইট হ্যাজ, এখানে ইটসটা ইউজ হচ্ছে ইট হ্যাজ বিন আ লং টাইম। ইট হ্যাজ বিন আ লং টাইম। ক্লিয়ার? স্যার আমি বলতে পারি ইটস বিন আ রেনিং অল ডে। আজকে সারাদিন বৃষ্টি তো হচ্ছেই। ইটস বিন আ রেনিং অল ডে মানে ইট হ্যাজ বিন রেনিং অল ডে। ওকে, তাহলে ইটস অ্যাপোস্ট্রফি এস, যেখানে আইটি অ্যাপোস্ট্রফি এস বসছে, সেটা হচ্ছে কন্ট্রাকশন। কিসের কন্ট্রাকশন? দুটো ওয়ার্ডে। সেটা কি কি? ইট ইজ আর ইট হ্যাজ। অলরাইট, এবারে দেখো আর একটা ইটস। ইটস উইদাউট অ্যাপোস্ট্রফি। এখানে অ্যাপোস্ট্রফি আছে, এটা উইদাউট অ্যাপোস্ট্রফি। এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। আমার প্রোনাউনের ভিডিও আছে, যারা দেখোনি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নিও। ইটস আ পজেসিভ প্রোনাউন। এবার পজেসিভ প্রোনাউনটা কি? পজেসিভ প্রোনাউন টু শো দ্যাট সামথিং বিলংস টু মি অর সামথিং বিলংস টু ইউ। মানে কোনো কিছুর পজেসিভ প্রোনাউন হচ্ছে কোনো কিছুর ওনারশিপ বোঝায়। আমার, তোমার, কোনো কিছুর ওনারশিপ বোঝায়। যেমন ধরে নাও মাই বুক, মানে দ্য বুক ইজ মাইন, মানে বুকটা আমার। ইয়োর বুক বা ইয়োর পেন, মানে পেনটা তোমার। এই যে তোমার পেন বা আমার বই, আমার ড্রেস, এই যে ওনারশিপটা, আমার জিনিস, এটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। সেটা হচ্ছে ইটস উইদাউট অ্যাপোস্ট্রফি। ওকে, আর একবার বলে দিই, ইটস উইথ অ্যাপোস্ট্রফি এস ইজ এ কন্ট্রাকশন অফ টু ওয়ার্ডস। ইট ইজ ইটস অ্যান্ড ইট ইজ অ্যান্ড ইট হ্যাজ। অ্যান্ড ইটস ইজ আ পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন মিন ওনারশিপ, মানে যেখানে কিছু তোমার অধিকার বোধটা দেখাচ্ছে। এবারে ইটস, একইভাবে ইটস, এই ইটস ডেসক্রাইব সামথিং দ্যাট বিলংস টু সামথিং অর টু অ্যান অ্যানিমাল। যেরকম আমার, তোমার ওনারশিপ বোঝায়, সেই রকমই কোনো জিনিসের বা কোনো অ্যানিমালেরও ওনারশিপ বোঝায়। ধরে নাও, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন ফ্ল্যাগ। আচ্ছা, এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন ফ্ল্যাগ, আমি বললাম সামথিং বা কোনো অ্যানিমালের। এবার দেখো, কিছু কিছু কান্ট্রি, ধরে নাও, সো আই নো ইন সাম ল্যাঙ্গুয়েজেস দে রেফার টু কান্ট্রি অ্যাজ ফিমেল। ঠিক আছে, কোনো জায়গায় কান্ট্রিকে অ্যাজ আ ফিমেল মানে ভাবে। সো দ্য পিপল সামটাইমস সে এভরি কান্ট্রি হ্যাজ হার ওন ফ্ল্যাগ, হার ওন ফ্ল্যাগ। ঠিক আছে, সেক্ষেত্রে কান্ট্রিকে হার বলে করছে, কিন্তু এটা গ্রামেটিক্যালি রং। ঠিক আছে, দ্যাটস অ্যাকচুয়ালি নট কারেক্ট। দ্য ফ্ল্যাগস বিলংস টু কান্ট্রি
ওই জন্য আমরা ইটস করছি। অ্যাকচুয়ালি কান্ট্রির কোনো জেন্ডার হয় না, কোনো কোনো দেশ বলে, কিন্তু অ্যাকচুয়ালি কান্ট্রির কোনো জেন্ডার হয় না, তো আমরা সেক্ষেত্রে এখানে ইটস ইউজ করবো। আচ্ছা, আমরা যদি এই সেন্টেন্সটা এইভাবে বলতাম, এভরি কান্ট্রি হ্যাজ অ্যাপোস্ট্রফি এস ইটস ওন ফ্ল্যাগ, ব্যাপারটা কেমন শুনতে হতো? এভরি কান্ট্রি হ্যাজ ইট ইজ ওন ফ্ল্যাগ, তাহলে সেটা ভুল হতো। তাহলে এখানে কান্ট্রির তার ওনারশিপ বোঝাচ্ছে। সিমিলারলি বলতে পারো, এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ, ওন কনস্টিটিউশন, নিজের সংবিধান আছে, নিজের ভাষা আছে, রাইট? সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি হবে না। এবারে ধরে নাও আমি আরেকটা যেটা বললাম অ্যানিমালের ক্ষেত্রে হয়, সেখানে আরেকটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। দ্য স্নেক sheds its skin, ওকে? তাহলে কি হলো? তো স্নেকটা কি করলো? তো স্কিনটাকে শেড করলো, তাহলে ইটস হবে। এটা এরকম হবে না দ্য স্নেক শেড ইট ইজ স্কিন, এটা হয় না, তাহলে ভুল হয়। তাহলে দ্য স্নেক শেড ইটস স্কিন, তার নিজের স্কিনটাকে কি করলো? শেড করলো। মাথায় রাখবে, এটা অনেককেই দেখেছি ইটস আর ইটস একটা অ্যাপোস্ট্রফি, একটা কন্ট্রাকশন আর পসেসিভ প্রোনাউনে মিস্টেক করে। আচ্ছা চলো কিছু এক্সাম্পল আমি লিখে নিই, লিখে নিলে এবার সেটা তোমরা বলবে। দ্য ক্যাট ইজ ইটিং ফুড, ইম্পর্ট্যান্ট to study before an exam. চলো বলো, দ্য ক্যাট ইজ ইটিং, কি এখানে হবে? ইটিং, অ্যাপোস্ট্রফি এস হবে, ইটস না নর্মাল হবে? রাইট, ইটস ফুড, কারণ অ্যাপোস্ট্রফি হবে না, তাহলে সেন্টেন্সটা কেমন হয়ে যাবে? দ্য ক্যাট ইজ ইটিং ইট ইজ ফুড, সেটা হয় না, ও নিজের খাবারটা খাচ্ছে, এখানে একটা ওনারশিপ আছে। দ্য ক্যাট ইজ ইটিং ইটস ফুড। আচ্ছা, দ্যাটস ইম্পর্টেন্ট টু স্টাডি বিফোর অ্যান এক্সাম, ইটস ইম্পর্টেন্ট টু স্টাডি বিফোর অ্যান এক্সাম, ইটসই হবে। এবার কোন ইটস হবে? অ্যাপোস্ট্রফি এস হবে না শুধু নর্মাল এস হবে? রাইট, অ্যাপোস্ট্রফি এস হবে। ইটস ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি বিফোর অ্যান এক্সাম। আচ্ছা, এখানে দেখো ড্যাশ বিন আ লং ডে, এটা হবে কি করছি, ইট হ্যাজ বিন আ লং ডে, এটা একটা বড় দিন ছিল, ইট হ্যাজ বিন আ লং ডে। আচ্ছা, আমি এখানে একটা লিখছি, দ্য ডগ ওয়াগড ড্যাশ টেল, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এখানে কোন ইটসটা হবে। ওকে, দ্য ডগ ওয়াগড ইটস টেল, কোন ইটসটা হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আর আমার ভিডিও থেকে নতুন যদি কিছু শিখে থাকো, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এই জিনিসটা কিন্তু আইএলস এক্সামে প্রচণ্ডভাবে আসে, এই ইটস আর ইটস। সো ভালো করে তোমরা দেখো ভিডিওটা, যদি না বুঝতে পারো আরেকবার দেখে নাও, আর তোমরা ভালোভাবে এক্সাম দাও, আমিও চাই। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আজকের জন্য এতটুকুই, কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।